যা গ্রহ নক্ষত্রের অবস্থান আছে পরপর বলতে থাকবো, পরিস্থিতি খুব একটা প্রাকৃতিক দিকে ভালো নেই, সেটা একটা সমস্যার ব্যাপার। বাট জীবন তো চালাতে হবে, চলতে হবে। দুর্বিষহ ঘটনা। একটা জিনিসই দিদি আমি খালি ভাবছিলাম যে গতকালের রেল অ্যাক্সিডেন্টটার পর মঙ্গল স্বক্ষেত্রস্থ বসে আছে, মানে শনিদেবের সঙ্গে মঙ্গলদেব থাকলেন। কিছু দুর্ঘটনা ঘটেছে আমাদের বহির্বিশ্বে, কিছু সমস্যা তৈরি হয়েছে আমাদের দেশের বাইরে, কিন্তু শনি মঙ্গলের একত্রীকরণ যা মানে সমস্যা তৈরি করেছে প্রাকৃতিক ক্ষেত্রে বা দুর্ঘটনাজনিত ক্ষেত্রে, তার থেকে মঙ্গল স্বক্ষেত্রস্থ এসে অনেক বেশি করছে। মানে অ্যাস্ট্রোলজিক্যাল পার্সপেক্টিভে আমরা একটা কথা বলি যে গ্রহ নক্ষত্রের মূলত গ্রহগুলো নবগ্রহের কিছু দৃষ্টি সম্পাত আমরা ক্যালকুলেশন করি। তার মধ্যে শনিদেবের মূলত তিনটি দৃষ্টি আমরা ক্যালকুলেট করি: তৃতীয় বক্র দৃষ্টি, সপ্তম দৃষ্টি এবং দশম দৃষ্টি। শনিদেবের তৃতীয় দৃষ্টি মানে বাঁকা দৃষ্টি, সেটা যে কত ভয়াল এবং ভয়ঙ্কর হতে পারে সেটা শনি নিজের ক্ষেত্রগত হয়ে বসে আছে কুম্ভ রাশির ঘরে, এখনও বক্রী হননি। 29শে জুন বক্রী হবেন, মানে 30শে জুন অনওয়ার্ডস শনির বক্রতা শুরু হবে। যে কোনো গ্রহ যখন বক্রী হন তার মধ্যে সেই বলটা আরও বেড়ে যায়। শনিদেব এখনও নো রেট্রোগ্রেশন মোশনে আছেন, মানে সোজা আছেন, নিজের ঘরে আছেন, বলবান মূল ত্রিকোণস্থ রাশি। সেখান থেকে বাঁকা তৃতীয় দৃষ্টিটা মেষ রাশির ঘরে ফেলে বসে আছেন। সেই ঘরে আবার স্বক্ষেত্রস্থ মঙ্গলদেব গেছেন। এবার মঙ্গলদেব নিজের ঘরে গেছেন, অগ্নিতত্ত্ব প্রধান মেষ রাশিতে, হেড অফ দ্য ইনস্টিটিউটের ঘরে গেছেন বলা যায়। কারণ মেষ রাশির থেকে আমরা যে হরোস্কোপটাকে দেখি, মেষ রাশিটা হচ্ছে নৈসর্গিক হরোস্কোপের ফার্স্ট হাউস, অর্থাৎ হেড, মাথা। সেখানে শনিদেব কুম্ভ রাশি থেকে তৃতীয় বাঁকা দৃষ্টি। দেখুন, যদি আমরা গত 3-4 মাসের গ্রহযোগ পরিলক্ষিত করি, যারা জ্যোতিষশাস্ত্র ভালোবাসি আমি তাদের উদ্দেশ্যেই বলছি, তাহলে শনি মঙ্গলের একত্রীকরণ, মঙ্গল রাহুর একত্রীকরণ, বেশ কিছু ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি, যুদ্ধ বিগ্রহ, নানা উগ্রপন্থী কার্যকলাপ, বিভিন্ন ভারতের বাইরে বিভিন্ন জায়গায় বন্দুকবাজের হানা, নানা কিছু ঘটেছে শনি মঙ্গলের একত্রীকরণ এবং মঙ্গল রাহুর মীন রাশিতে একত্রীকরণে। কিন্তু যাবতীয় ফ্যাটাল অ্যাক্সিডেন্টাল যে সমস্ত ঝামেলা ঝঞ্ঝাট অশান্তিগুলো ক্রমাগত হতে শুরু করেছে, মঙ্গলদেব মেষ রাশির গৃহে প্রবেশ করল, রাহুকে ছেড়ে দিল, কিন্তু শনিদেবের বাঁকা তৃতীয় দৃষ্টিতে পড়ে কতটা ভয়ঙ্কর শনিদেবের বাঁকা তৃতীয় দৃষ্টি যদি, এবং সেটা নিচস্থ ঘরের ওপর শনিদেবের দৃষ্টি পড়ছে, যেখানে শনিদেব খুব খারাপ থাকেন। সুতরাং ওই ঘরটাকে শনিদেব যখন তৃতীয় বাঁকা দৃষ্টি দিচ্ছেন, অল নেগেটিভ ইনফ্লুয়েন্স কিন্তু মেষ রাশির ঘরে তৈরি করছেন শনিদেব। এবং সেখানে যখনই মঙ্গল গেছেন, সেটা আরও বেশি বাড়বাড়ন্তর দিকে চলে যাচ্ছে। সুতরাং শনিদেবের তৃতীয় বাঁকা নজরে থাকা মঙ্গলদেবের এফেক্ট অলরেডি শুরু হয়ে গেছে। এই এক্সপেকটেশনটা ছিলই আমার, কিন্তু আমার এক্সপেকটেশনটা ছিল 30th জুন টু 12ই জুলাই এটা ভয়ঙ্কর হবে। কিন্তু তার আগেই যা ঘটনাবলী ক্রমাগত ঘটছে, মানে জ্যোতিষশাস্ত্রী হিসেবে গ্রহ নক্ষত্রের চলাচল যতটা আমি অলওয়েজ প্রেজেন্ট মোমেন্টে বোঝার চেষ্টা করি ঘটনাবলী থেকে বা আমার রিডিং থেকে, সেখানে ভাবছি এখনও শনিদেব বক্রী হননি, তাতেই তার বাঁকা তৃতীয় দৃষ্টিতে এত কিছু ফ্যাটাল ইভেন্ট শুরু হয়ে গেছে। তাহলে যখন শনিদেব 30শে জুন অনওয়ার্ডস বক্রতা প্রাপ্ত হবেন এবং সেই তৃতীয় দৃষ্টিটা মঙ্গলদেবের ওপর পড়বে 12ই জুলাই অবধি, যতক্ষণ মঙ্গলদেব মেষ রাশিতে থাকবেন, তাহলে কি কাণ্ড কারখানাই না ঘটবে। আমি সেটা আরও বেশি আতঙ্কিত হচ্ছি বিইং অ্যান অ্যাস্ট্রোলজার। সেটা আমার কাছে আরও বেশি বিভীষিকার মনে হচ্ছে। সুতরাং শনিদেবের বাঁকা তৃতীয় দৃষ্টি সেটা অনেক বেশি ফ্যাটাল দেখা যাচ্ছে শনিদেবের সপ্তম বা দশম দৃষ্টি, কিংবা শনিদেবের সঙ্গে মঙ্গলদেবের একত্রীকরণ সেই সব গ্রহযোগের তুলনায়। জ্যোতিষশাস্ত্রে আমরা যখন পড়াশোনা করি, বিভিন্ন ধরনের পুঁথি বইপত্র,
সেই সমস্ত জ্যোতিষশাস্ত্রীরা বা মহর্ষি পরাশর থেকে শুরু করে সকলের যা যা বই আমরা পড়ি সাধারণভাবে, সেখানে বিভিন্ন রকম রুলিংস দেয়া আছে। কিন্তু সেই রুলিংসগুলো বাস্তব মাটিতে দাঁড়িয়ে যতক্ষণ না আমরা অবজার্ভ করছি ততক্ষণ বুঝতে পারছি না ওই রুলিংসের মধ্যে কোনটা সব থেকে বেশি মানে কি বলবো, সব থেকে কোন রুলিংটা সব থেকে বেশি এফেক্টিভ হচ্ছে। সুতরাং রুলিং তো বিভিন্ন আছে। শনি মঙ্গলের একত্রীকরণে নানা রকম রুলিং দেয়া আছে মহর্ষিদের কথায়, মূলত বৃহৎ পরাশরীয় হরায়, এবং বিভিন্ন সারাবলি থেকে সর্বাত্মক চিন্তামণি সব গ্রন্থে দেওয়া আছে, এবং বিভিন্ন জ্যোতিষশাস্ত্রীরাও প্রথিতযশা জ্যোতিষশাস্ত্রীদের বইয়েও সেগুলো আছে। কিন্তু এই যে বর্তমান সিচুয়েশন বা বিভিন্ন সিচুয়েশনে আমাদের সামনে যে ঘটনাবলীগুলো ঘটে, সেইগুলোকে দেখে আমরা বুঝতে পারি যে শনি মঙ্গলের একত্রীকরণ খারাপ না, শনি মঙ্গল সমসপ্তম বা বিষমসপ্তম মানে পারস্পরিক 180 ডিগ্রিতে থাকা খারাপ, নাকি শনিদেবের দশম দৃষ্টি মঙ্গলের ওপর পড়া খারাপ, নাকি শনির তৃতীয় দৃষ্টি সম্পাদ মঙ্গলের ওপর পড়া খারাপ। সুতরাং মঙ্গল নিজের ঘরে, শনির নিজের ঘরে, কিন্তু মঙ্গল দেবের ওপর শনিদেবের তৃতীয় দৃষ্টি দেখুন জ্বালিয়ে দিচ্ছে সব কিছু। জ্বালিয়ে দিচ্ছে মানে অন্তত প্রাকৃতিক দিক থেকে বা বিভিন্ন রকম সোশ্যালাইজ এফেক্টে কিন্তু খতরনাক এফেক্ট দেওয়া শুরু করেছে। সুতরাং এই রুলিংগুলো অ্যাকচুয়ালি বাস্তব ঘটনা, দুঃখজনক, ভয়ঙ্কর রকম ঘটনা, বিভিন্ন ধরনের, প্রাকৃতিক হোক বা ম্যানমেড হোক, সেইগুলোকে ধরে ধরে আমাদের বোঝার চেষ্টা করা উচিত যে মহর্ষিরা রুলিংগুলো দিয়ে গেছেন সেগুলোর মধ্যে সব থেকে নেগেটিভিটি কোনটা বহন করছে। তাহলে আমরা যখন ব্যক্তিগত জীবনচর্চায় কারোর জন্মছকে এই ধরনের ইফেক্ট দেখব, সেই বিষয়ে তাকে সাবধানতা প্রদান করা, কিংবা সেই বিষয়ক কোনো যদি গার্ডওয়াল তৈরি করা যায় মানে অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাসপেক্টে, সেটাকে তৈরি করার চেষ্টা করার প্রয়োজনীয়তা আছে। সুতরাং শনি মঙ্গলের একত্রীকরণ মানেই ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু মঙ্গলদেব নিজের ঘরে, শনিদেব কুম্ভ রাশির ঘরে, ধরুন আজকের দিনগুলোতে যে বাচ্চাগুলোর জন্ম হচ্ছে তাদের জন্মছকে স্বক্ষেত্রস্থ শনি, স্বক্ষেত্রস্থ মঙ্গল, ফ্যান্টাস্টিক। যে কোনো লগ্নই হোক, এরা তো নিজের ঘরে বসে আছে, সুতরাং সেই দিক থেকে দেখতে গেলে ফ্যান্টাস্টিক। কিন্তু এই যে শনিদেবের তৃতীয় দৃষ্টি সম্পাদে মঙ্গলদেব আছেন, যে কোনো লগ্নের বাচ্চা যখন তৈরি হচ্ছে মানে জন্ম হচ্ছে যার, সেখানে যার লগ্ন তার তৈরি হচ্ছে তার বার্থ টাইম অনুযায়ী, প্লেস অনুযায়ী, ডেট অনুযায়ী, মেষ থেকে মীন রাশি অবধি যে লগ্নটা তৈরি হচ্ছে সেখানে কিন্তু এই শনির তৃতীয় দৃষ্টি সম্পাদ মঙ্গলের ওপরে বিভিন্ন রকম এফেক্টিভিটি আনছে। সুতরাং আমরা বর্তমান সিচুয়েশনটাকে ক্যালকুলেশন করে যে বাচ্চাটি আজকে ভূমিষ্ঠ হচ্ছে পৃথিবীর যে প্রান্তেই হোক, সকলেরই জন্মছকে মঙ্গল নিজের ঘরে মেষ রাশিতে, কুম্ভ রাশির ঘরে, নিজের ঘরে শনিদেব আছেন। কিন্তু এই শনিদেবের তৃতীয় দৃষ্টি সম্পাদ মঙ্গলদেবের ওপরে কী এফেক্ট দিচ্ছে বর্তমান সিচুয়েশানে, এটাকে আমাকে মাথায় রেখে কিন্তু এই মুহূর্তে, এই সময়ে জন্মের কোনো বাচ্চা যখন জন্মের পরে তার বাবা মা নামকরণের জন্য আসবেন, বা তার বাবা মা 5, 7, 10 বছর, 12 বছর বাদে দেখাতে আসবেন, এইগুলোকে যদি আমি মাথায় না রাখি, তাহলে কিন্তু তাকে শারীরিক মানসিকভাবে গাইড আমি সঠিকভাবে করতে পারবো না। সুতরাং পরিবেশ পরিস্থিতি ভালো কিংবা মন্দ, প্রত্যেক মুহূর্তে আমার ধারণা যে কোনো শাস্ত্রীকেই চোখ খুলে সেটা বোঝার জন্য দেখায়। আমাদেরও সেটা দেখা উচিত, বোঝা উচিত, পর্যবেক্ষণলব্ধ জ্ঞান এগুলো। সেই জ্ঞানের অধিকারী হয়ে আমাদের ভবিষ্যৎকে সবসময় গাইড করা উচিত। তাহলে আমরা জ্যোতিষশাস্ত্রকে সঠিকভাবে ব্যবহার করতে পারবো এবং জ্যোতিষশাস্ত্রের দ্বারা আমাদের জীবনটাকে সর্বাঙ্গীন সুন্দর করতে পারবো।